আশেপাশে থেকে শুধু তালের পিঠার গন্ধ পাচ্ছি। এই জন্য আর দেরি না করে বাজার থেকে একটা পাকা তাল নিয়ে আসলাম, নিয়ে এসে যে নরম নরম তালের বড়া বানিয়ে নিলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আজকের তালের বড়া রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখানে আমি একটা পাকা তাল নিয়েছি। আমার কাজে সাহায্য করে যে আপা, এই স্টিলের স্ট্রেনারের সাহায্যে এই তাল থেকে রস বের করতে আমাকে সাহায্য করবে। আর অবশ্যই একটু পাকা আর মিষ্টি তাল নেবেন, তাহলে কিন্তু পিঠাগুলো খেতে মজা হবে। এই যে খুব সুন্দর ঘন একটা পিউরি আমাকে বের করে দিয়েছে। এখন এই তালের পিউরিটা আমি একটা পাতলা সাদা কাপড়ের মধ্যে এভাবে বেঁধে রেখেছি। এই তালের পিউরি থেকে যে পানিটা বের হবে, এই পানিটা বের হয়ে গেলে পিঠাগুলো আর তিতাও লাগবে না। অনেক সময় কিন্তু তালের পিঠা একটু হালকা তিতা লাগে, এই পানিটা বের হলে আর তিতা লাগবে না। এটা অবশ্য আমি জানতাম না, আমার কাজে যে সাহায্য করে আপা উনি শিখিয়ে দিয়েছে। এই যে আমি প্রায় 2 ঘন্টার মতো এটা রেখে দিয়েছিলাম, আর বেশ খানিকটাই পানি বের হয়েছে। আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ তালের পিউরি নিয়েছি, এর মধ্যে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন। এখন চিনিটা দিয়ে বেশ ভালো করে আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে হ্যান্ড উইচের সাহায্যে এটা মিশিয়ে নিতে পারেন। এখন আমি এর মধ্যে 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ, এতে করে মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট হবে। এখন এর ভিতর দিলাম 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। আর এই ব্যাটারটা হাতের সাহায্যে করলেই বেশি ভালো হবে। আর এখানে দিলাম 1/2 কাপ পরিমাণ আটা। আপনারা ইচ্ছা করলে ময়দাও দিতে পারেন, তবে আমি আমার আম্মাকে দেখতাম সবসময় আটা দিত, এতে করে পিঠাটা সফট হয়। আপনারা যদি নারিকেল পছন্দ করেন তাহলে এই পিঠাতে অবশ্যই একটু নারিকেল দিবেন। আমার অবশ্য নারিকেল ছাড়াই ভালো লাগে, এই জন্য আমি নারিকেল দেইনি। এখন আমি এই যে সব ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারটা একটু দেখবো যে ঘনত্বটা কেমন হয়েছে। এই যে ব্যাটারটা কিন্তু মনে হচ্ছে একটু বেশি ঘন হয়েছে, পড়তে সময় লাগছে। এই জন্য আমি এর মধ্যে আরও 1 টেবিল চামচ পরিমাণ তালের পিউরি দিয়ে দিলাম। দিয়ে এখন আবার সব ভালো করে মিশিয়ে নেব। একটু বেশ সময় নিয়ে মিশিয়ে নিয়ে এটা আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পরে এখন আমি আবার হাতের সাহায্যে সব ভালো করে এভাবে মিশিয়ে নিয়ে এখন যে তেলটা গরম করে নিয়েছি, নিয়ে এর মধ্যে বড়ার শেপে আমি পিঠাগুলো বানিয়ে নিব। আমার অবশ্য পিঠা বানানোর অভিজ্ঞতা খুবই কম, কারণ যতদিন আমার আম্মা পৃথিবীতে ছিল আমার আম্মাই আমাদেরকে সব ধরনের পিঠা বানিয়ে খাওয়াতো। আমি তার পাশে বসে দেখতাম, এভাবেই আমার পিঠা বানানো শেখা। এখন আমি যে ছোট ছোট করে সব বড়ার শেপে দিয়ে এখন মিডিয়াম টু লো হিটে এই পিঠাগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে এভাবে তালের পিঠাগুলো ভাজতে হবে, তাহলে পিঠাগুলোর ভিতরটা খুব সুন্দরভাবে কুক হবে। এই যে আমি নেড়ে চেড়ে এভাবে পিঠাগুলো ভেজে নিচ্ছি। আর এই তালের পিঠার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর পিঠাগুলো কিন্তু দেখেন বেশ সুন্দর ফুলে উঠেছে, আর এই যে সুন্দর একটা কালার হয়ে এসেছে। এখন আমি এই পিঠাগুলো তুলে নিব। পিঠাগুলো খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, আর খুব সুন্দর সফট হয়েছিল পিঠাগুলো। এই যে পিঠাগুলো আমি লাল লাল করে ভেজে নিলাম, আর দেখুন একদম সুন্দর রসগোল্লার মতো গোল গোলই কিন্তু হয়েছে। এখন পিঠাগুলো তুলে আমি বাকি পিঠাগুলো ভেজে নিব। এই যে হয়ে গেল আমার খুবই মজার তালের বড়া। আর দেখুন কতটা সফট হয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর সফট হয়েছে। আপনারা অবশ্যই একবার এভাবে বানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।